পৃথিবীতে এমন একটা খেলা আছে যেটা শুরু হওয়ার আগেই কোটি কোটি মানুষ কাঁদে, হাসে, তর্ক করে আর বিশ্বাস করে যে এইবার তাদের দেশ জিতবে। কিন্তু যদি আমি বলি কিছু মানুষ বিশ্বাস করে যে এই গল্পটা অনেক আগেই লেখা হয়ে যায়, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। প্রতি বিশ্বকাপের লক্ষ লক্ষ মানুষ একটাই প্রশ্ন করে, বিশ্বকাপ কি সত্যি স্ক্রিপ্টেড? 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় আবারও ছড়িয়ে পড়েছে একই প্রশ্ন। কেউ বলছে ফিফা আগে থেকেই ঠিক করে রাখে কে জিতবে, কেউ বলছে রেফারিরা শুধু অভিনয় করছে, আবার কেউ বলছে সবকিছু টাকার খেলা। কিন্তু এই দাবির পিছনে কি সত্যি কোনো প্রমাণ আছে, নাকি মানুষ শুধুই এমন একটা গল্প বিশ্বাস করতে চায় যেটা বাস্তব থেকেও রোমাঞ্চকর? কনস্পিরেসি শুরু কোথায়? চলুন সময়টাকে একটু পিছনে নিয়ে যাই। বিশ্বকাপের ইতিহাসে এমন অনেক ম্যাচ হয়েছে যেগুলো আজও মানুষ বিশ্বাস করতে পারে না। অবিশ্বাস্য গোল, শেষ মিনিটে নাটকীয় জয়, বিতর্কিত পেনাল্টি, লাল কার্ড, ভারের অদ্ভুত সিদ্ধান্ত। আর ঠিক তখন থেকেই জন্ম নেয় একটা প্রশ্ন, এত কিছু কি শুধুই কাকতালীয়? মানুষের মস্তিষ্ক একটা জিনিস খুব ভালো পারে, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানেও সম্পর্ক খুঁজে বের করতে পারে। ধরুন একজন ভবিষ্যৎবাণী করলো আর্জেন্টিনা ফাইনাল জিতবে, আর যদি সত্যি সেটা হয়ে যায় আমরা অবাক হয়ে যাই। কিন্তু যারা ভুল ভবিষ্যৎবাণী করেছিল তাদের কথা কেউ মনেই রাখে না। তবুও এমন কিছু ঘটনা আছে যেগুলো দেখে শুধু সাধারণ দর্শক না, অনেক সাবেক ফুটবলাররাও প্রশ্ন তুলেছেন। রেফারির কিছু সিদ্ধান্ত, ভারের ব্যবহার, এমনকি ফিফার অতীতে কিছু দুর্নীতিও রয়েছে। এসব মিলিয়ে অনেকে বিশ্বাস করতে শুরু করে হয়তো বিশ্বকাপ শুধু একটা খেলা না, এটা একটা বিশাল ব্যবসা। কিন্তু এখানে গল্পটা আরো অদ্ভুত হয়ে যায়, কারণ যদি সত্যি বিশ্বকাপ স্ক্রিপ্টেড হয় তাহলে শুধু খেলোয়াড় না, হাজার হাজার মানুষকে সেই গোপন তথ্য লুকিয়ে রাখতে হবে। এটা কি আদৌ সম্ভব, নাকি পুরো বিষয়টাই একটা ভুল ধারণা? যখন কেউ বলে বিশ্বকাপ স্ক্রিপ্টেড, তখন প্রশ্নটা আসলে ফুটবল নিয়ে শুরু হয় না, প্রশ্নটা শুরু হয় ফিফাকে নিয়ে। কারণ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাটার পিছনে দাঁড়িয়ে আছে এমন একটা প্রতিষ্ঠান যার ইতিহাসে রয়েছে অসংখ্য বিতর্ক, ক্ষমতার লড়াই আর দুর্নীতির অভিযোগ। আর ঠিক এখানেই জন্ম নেয় সন্দেহ, যে ঘটনায় কেঁপে উঠেছিল পুরো ফুটবল বিশ্ব। 2015 সাল সুইজারল্যান্ডের জুরিখ শহর। ভোরবেলা বিলাসবহুল একটি হোটেলের সামনে থামে পুলিশের গাড়ি। কয়েক মিনিটের মধ্যে গ্রেপ্তার করা হয় ফিফার একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে। অভিযোগ হলো বহু বছরের ঘুষ, দুর্নীতি আর কোটি কোটি ডলারের অবৈধ লেনদেন। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। আর তখন অনেক ফুটবল ভক্তের মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগে, যদি কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত হতে পারে তাহলে আর কি কি সম্ভব? কিন্তু এখানে একটা বড় ভুল আমরা প্রায়ই করি। কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি থাকা মানেই কি তার প্রতিটি ম্যাচ সাজানো, নাকি আমরা দুটো আলাদা বিষয়কে একসঙ্গে মিলিয়ে ফেলেছি? ভার নাকি বিতর্ক তৈরির মেশিন? ফুটবলে ভার আনা হয়েছিল ভুল কমানোর জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভার আসার পরেও বিতর্ক কমেনি, বরং অনেকের মতে বিতর্ক আরো বেড়েছে। একই ধরনের ফাউল একই ম্যাচে পেনাল্টি, কিন্তু অন্য ম্যাচে কিছুই না। একই ধরনের হ্যান্ডবল, এক জায়গায় লাল কার্ড, আবার অন্য জায়গায় খেলা চলতেই থাকে। এসব দেখেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি কথা, এটা ভুল নয়, এটা পরিকল্পনা। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, ভার কি নিজেই সিদ্ধান্ত নেয়? না, শেষ সিদ্ধান্ত নেয় একজন মানুষ, আর মানুষ ভুল করতেই পারে। ধরুন বিশ্বকাপ শুরুর আগে একজন বলল ফাইনাল হবে দুটো নির্দিষ্ট দলের মধ্যে, আর শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। তার ভিডিও মুহূর্তেই ভাইরাল। মানুষ বলতে শুরু করলো, দেখেছো, সব আগেই জানতো। কিন্তু যে হাজার হাজার মানুষ ভুল ভবিষ্যৎবাণী করেছিল তাদের ভিডিও, সেগুলো আর কেউ খোঁজে না। আমাদের মস্তিষ্ক এমন তথ্যই বেশি মনে রাখে যা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস, মানে আমরা যা বিশ্বাস করতে চাই সেই বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্যই বেশি খুঁজি। তাহলে যারা বলে বিশ্বকাপ স্ক্রিপ্টেড, তারা কি পুরোপুরি ভুল, নাকি কিছু ঘটনা আছে যার ব্যাখ্যা আজও পরিষ্কার নয়?